স্বাগত সবাইকে। আজকে উপপাদ্য ক্লাস 10 দশম শ্রেণী উপপাদ্য 35 ছোট্ট একটা উপপাদ্য দেখো, শেখো এবং করে ফেলো। বুঝে নিতে হবে, না বুঝলে উপপাদ্য কখনোই কিন্তু পরীক্ষার খাতায় নামিয়ে আসা সম্ভব না। চলো তাহলে শুরু করি। একই বৃত্তাংশস্থ, আর আগালাম না। একই বৃত্তাংশস্থ মানে দেখো, আমি অলরেডি বোর্ডে একটা বৃত্ত এঁকে নিয়েছি। দেখো, ভালো করে খেয়াল করে দেখো, দুটো কালার দিয়ে এঁকেছি। তোমরা পেন্সিল দিয়ে গোল করে আঁকবে, তোমাদের বোঝানোর জন্য আমি দুটো কালার করেছি। দেখো, লাল কালার একটা বড় একটা অংশ, তাই না? সবুজ কালারটা একটা ছোট অংশ। অ্যাকচুয়াল বৃত্তের মধ্যে যদি ব্যাস ছাড়া, ব্যাস নয় কিন্তু, ব্যাস ছাড়া যদি আমি যে কোনো দুটো বিন্দু নিই, ধরো এই বিন্দুটা আর এই বিন্দুটা নিই, তাহলে বৃত্তটাকে যদি আমরা এইখানটা যদি যোগ করে দিই, বিন্দু দুটোকে যদি এইভাবে যোগ করে দিই, ধরো এ আর বি, খেয়াল করে দেখো লাল অংশটা একটা বড় অংশ, এটাকে বলা হয় অধিচাপ। কি বলা হবে? অধিচাপ। ছোট অংশটাকে বলা হবে উপচাপ। যদি আমাদের আরো যদি একদম জ্যামিতির পরিচয় যদি বলতে হয়, তাহলে এখানে একটা পি দিয়ে দাও আর এখানে একটা ধরো কিউ দিয়ে দাও, তাহলে এ পি বি একটা বৃত্তচাপ হলো, যাকে অধিচাপ বলছি। আর এ কিউ বি একটা বৃত্তচাপ হলো, যাকে উপচাপ বলছি। কেন এইসব গল্প করলাম? কারণ আছে। কারণটা কি? বলেছে একই বৃত্তাংশস্থ। একই বৃত্তাংশস্থ মানে যদি তুমি দুটো বিন্দু নিয়ে নাও, তাহলে অটোমেটিক দুটো চাপ তৈরি হলো, বৃত্তচাপ। আমার যদি এইটা যদি আমি কনসিডার করি, তাহলে এখান থেকে যতগুলো কোণ আঁকা যাবে, ধরো সাপোজ এই কোণ, আবার আর একটা কোণ, আর একটা কোণ, আর একটা কোণ, আর একটা কোণ, অনেক 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 কোণ আঁকা যাবে, তাই তো? সবকটা কোণের এই যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে, এই কোণগুলোকে বলা হবে একই বৃত্তাংশস্থ, অর্থাৎ একই চাপের উপর আছে। তুমি এটা উল্টোও করতে পারো। তর্কের খাতিরে বড় কালির দাগটাকে আমি চাপ ধরে নিয়ে আমি এদিকেও আঁকতে পারতাম, ঠিক আছে? এদিকেও আঁকতে পারতাম, এইটা আঁকতে পারতাম, অনেক চাপ আঁকতে পারতাম। তা আমাদের করার সুবিধার জন্য আমরা করি কি, অধিচাপের উপর অ্যাঙ্গেলগুলো আঁকি। তাহলে চলো, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, মোটামুটি বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি। এই বৃত্তাংশস্থ কথাটা আমরা সবাই কিন্তু এড়িয়ে যাই। ভালো করে উপপাদ্য বুঝতে গেলে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হবে। এইবার উপপাদ্যের মূল বিষয়ে ঢুকে যায়। উপপাদ্যকে চারটে অংশে ভাগ করে লিখতে পারি। প্রথম অংশটা সাধারণ নির্বাচন, যেটা এই যে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, যেটা আমাকে উপপাদ্যের বিষয়বস্তু, কি বিষয়ে আমাদের উপপাদ্য লিখতে হবে, সেটাকে জানিয়ে দেয়। তাহলে হয়ে গেল আমার 1 নম্বর সাধারণ নির্বাচন হয়ে গেল। এইটাকে পড়ে পড়ে আমার ছবি আঁকতে হবে। ছবি এঁকে আমাকে সেটা জ্যামিতির ভাষায় বর্ণনা করতে হবে, আর কি প্রমাণ করতে হবে সেটাও আমাদের জুড়ে দিতে হবে। সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। চলো তাহলে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচনটা লেখার আগে একটা বিষয় তোমাদের একটু বলে দিতে চাই। আমরা আপাতত একই বৃত্তাংশস্থ মানে দুটো কোণ নিয়ে আমরা কাজ করব। দুটো কোণকে আমরা ইকুয়াল দেখিয়ে দেবো। দুটো কোণ ইকুয়াল মানে আমাদের ম্যাথের একটা স্বতঃসিদ্ধ ব্যাপার আছে, দুটোর জন্য তিনটে শক্তি হয়, তিনটের জন্য চারটে শক্তি হয়, এই করে করে অসংখ্যগুলো শক্তি হয়ে যায়। তার মানে সকল কোণের মান সমান। তাহলে মনে করি, ধরি অকেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপ, এপিবি চাপের উপর যে কোনো দুটি বৃত্তস্থ কোণ যথাক্রমে অ্যাঙ্গেল এ সি বি এবং অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল কি, এডিবি হলো। এখন ওই কথাটা আমাদের জুড়ে দিতে হবে। কি জুড়ে দিতে হবে? এখন অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল অ্যাঙ্গেল
এডিবি প্রমাণ করলেই কি হবে, উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে উপপাদ্যটি প্রমাণিত হবে। এত অবধি আমি কি লিখলাম? এত অবধি লিখলাম বিশেষ নির্বাচন। এবার উপপাদ্য আমাকে যদি প্রমাণ করতে হয় তাহলে কি করতে হবে? একটা অঙ্কন আসে, যদি থাকে সেটা করতে হবে, এক্ষেত্রে আছে, তাহলে অঙ্কনটা আমরা করে নিই। অঙ্কন এ কমা ও এবং বি কমা ও যুক্ত করলাম, হয়ে গেল। তাহলে তিনটে ধাপ হয়ে গেল আমার, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন এবং অঙ্কন। এবার লাস্ট গুরুত্বপূর্ণ ধাপ, প্রমাণ। তাহলে প্রমাণ শুরু করি আমরা। ভীষণ ইজি, দেখো আমরা আগের একটা উপপাদ্যকে আমরা একটু মনে করে নিই। কি উপপাদ্য সেটা? এই ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, জুড়ে দাও এখানটায়, কেন্দ্র আছে, এই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্র দিয়েই যদি আমি একটা বৃত্তের পরিধির উপর একটা বিন্দু নিয়ে যদি এই বৃত্তচাপের উপরে এই বিন্দুতে যদি একটা কোণ আঁকি, সেটাকে বলা হয় পরিধিস্থ বা বৃত্তস্থ। দুটো কোণ দেখো তৈরি হয়েছে, একটা কেন্দ্রস্থ কোণ আর একটা পরিধিস্থ কোণ। যদি এদের মতো করে নাম দেওয়া হয় এ বি, ধরো এটা সি দেয়, তাহলে এইখানে যদি ও থাকে, আমরা আগে প্রমাণ করেছিলাম এ ও বি কত, ওটা ডাবল, পরিধিস্থ কোণের এই কোণের ডাবল প্রমাণ করেছিলাম। ডাবল মানে এ সি ডি সামনে 2, আমরা এখানে অ্যাপ্লাই করব। একটু লিখে নিয়ে করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এ পি বি বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং এবার এই অ্যাঙ্গেলটাকে ভাবো, অ্যাঙ্গেল এ সি বি পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেই অনুযায়ী লিখতে পারি। সুতরাং অ্যাঙ্গেল এ ও বি মানে এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, 2 গুণ এসিবি। এটাকে 1 নম্বর দিয়ে রাখ, লাগবে কাছে। আবার একইভাবে লিখবো, আবার এপিবি বৃত্তচাপের উপর একই স্টাইলে লেখা, দেখো আবার এটা কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং এবার এই কোণটাকে নাও, দেখো একই বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল এ ডি বি পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। হয়ে গেল একই ফর্মুলায় একইভাবে। তাহলে এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে সুতরাং অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল 2 গুণ অ্যাঙ্গেল এডিবি, এই এডিবি অ্যাঙ্গেল এ ডি বি, এটাকে 2 নম্বর। আমি এবার ওপরটা একটু মুছে দিচ্ছি। 1 এবং 2 হতে পাই কি পাই? ভালো করে দেখো, 1 এর বাদিকে কি আছে? এ ও বি। 2 এর বাদিকে কি আছে? এ ও বি। তাহলে বাদিক বাদিক যদি সমান হয় তাহলে ডান দিক অটোমেটিক সমান হবে। তাহলে ডান দিক সমান করে দিই, 2 অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল 2 অ্যাঙ্গেল এডিবি। পরিষ্কার হয়ে গেল। 2 2 যদি মনে মনে কেটে দেওয়া হয়, পড়ে থাকে এসিবি অ্যাঙ্গেল এডিবি। আমরা কি লিখেছিলাম?
এসিবি এডিবি প্রমাণ হলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে উপপাদ্যটা কি ছিল? বাংলা লেখায় যেটা ছিল, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। হয়ে গেল। যদি এই উপপাদ্যর আলোচনাটা যদি ভালো লাগে তাহলে বাকি উপপাদ্যগুলো দেখার চেষ্টা করো, আর একটু লাইক কমেন্ট এবং শেয়ার করো, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা করে দেবে। আজকে এই অবধি থামতেই, পরে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো টাটা, বাই।